আমাদের সমাজ থেকে লজ্জা শরম হারিয়ে ফিরছি আমরা। লজ্জা নাই। বাস্তব যেটা, আমার বয়সে ছোট, তবে দেখছি কিছু এরকম যে আগের দিনে বিবাহ শাদী হইলে মেয়েও লজ্জার মধ্যে থাকতো, ছেলেও লজ্জার মধ্যে থাকতো। দাওয়াত দিত মা বাপ, হাইটা কথা বলুন ঠিক কিনা? মোবাইলও ছিল না, হাইটে যাইত, যা বলতো আমার ছেলে কি বিবাহ করেছে, মানে মা বাপ বলতে কিছু লজ্জা পাইছে, তোমার ছেলে কি বড় হয়ে গেছে গা? হ্যাঁ বড় হয়ে গেছে। ও আচ্ছা সমস্যা, এরকমভাবে দাওয়াত দিছে। আর এখন মা বাপকে বাড়িতে হই না, ডাইরেক্ট ফোন, বন্ধু রে কি আমার তো বিবাহ ঠিক হয়ে গেছে গা, আছে কি নাই? মানে লজ্জা নাই। মেয়েও ফোন মারে, বান্ধবী কি আমার বিবাহ ঠিক হয়ে গেছে, কি ছেলে কি হ্যান্ডসাম নি, কি করে, মানে সব, মানে আমরা এমন পাকা পাকছি যে মা বাবার কোনো প্রয়োজন হয় না। লজ্জা বলতে সব আমরা হারিয়ে ফেলছি। তো আমার কথা বলার উদ্দেশ্য কি? মুখে নমাল দিয়ে যাওয়া, রাসূল বলছেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান, ঈমানের অঙ্গ একটা হলো লজ্জা। মুখে নমাল দিয়ে যাও, মুখে কি দিয়ে যাও? নমাল দিয়ে যাও। এখন অনেক বোন বাইকে শিখিয়ে দে, তোমার দাঁত তোর বড় না, দাঁত কি না, তো নমাল দিতে কেরে? আপনারা হাসেন, বাইরে তোর দাঁত কি বড়, না তোর তো সামনের দাঁত তো ঠিকই আছে, তো নমাল দিতে কেরে? বেড়ার মধ্যে আটটা যাবে। বোনের শিক্ষা দিয়ে দে, হ্যাঁ ভাবি শিক্ষা দিয়ে দে যে নমাল ধরার কোনো প্রয়োজন নাই, বেড়ার মতো হাইটটা যাইবা। যে লজ্জা কীভাবে আমরা উঠাই, আছে কি নাই? মানে আল হায়া শুবাতুম মিনাল ঈমানে, ঈমান যে বিষয়টা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলতেছি। লজ্জা যার নাই মনে করবেন সে ঈমানের একটা শাখা হারিয়ে ফেলছে। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যার মধ্যে পবিত্রতা পাবেন না, পরিষ্কার পাবেন না, মনে করবেন তার মধ্যে ঈমানের একটা শাখা শেষ, হারিয়ে ফেলছে। এজন্য বিবাহ করা সুন্নত। বাইরে ফাও দিরা বলি, এরকম বেফরদাভাবে যাইবা না। আবার গিডের মধ্যে ধরে, আছে কি নাই? গিডের মধ্যে শালীলা ধরে, ফুলের মালা লিয়ে হারো। অনেক সময় দেখি যে শরবতের নামে কি করে, হলুদ আছে না, হলুদের পাই দিয়ে বানায় দে শরবত, মুসের পাই দিয়ে শরবত বানায় দে, আবার মিষ্টির মধ্যে কাঁচামরিচ ঢুকাইয়া দে একটা হাসি তামাশা করার জন্য। এগুলো কি ইসলামে আছে? এখন বলবেন হুজুর জানেন কেমনে? আমার বিবাহের মধ্যে এরকম হয় নাই, আলহামদুলিল্লাহ। আমার বিবাহের মধ্যে গেটই ভালো করে বাঁধছে না, আমার সুমন্দি আমাকে ফুলের মালা দিয়ে বরণ করছে, আলহামদুলিল্লাহ। আমি বলি নাই তিনি তার থেকে করছে, তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ তারা জান্নাত দান করে বলে আমিন। তো শরম যার মধ্যে নাই, হায়া যার মধ্যে নাই, তো শুরুটা যদি আমরা এরকম করি যে লজ্জা ছাড়া আমার বিবাহটা আমি শুরু করে দেই, তাহলে আপনি আমার মধ্যে যে আল্লাহ সন্তান দান করবে, এই সন্তান কি আল্লাহর ওলি হবে, নামাজি হবে, ফরজগার হবে? এই সন্তানগুলোই বিদেশ যায় মা বাবার সাথে এরকম করে, মূল পাইছেননি? বাস ওই সন্তানগুলোই, যে সন্তানকে মা গর্ভে ধারণ করে কোরআন তেলাওয়াত করে না, যে সন্তানকে মা গর্ভে ধারণ করে রোজা পালন করে না, নামাজ পড়ে না, বেফরদাভাবে চলাফেরা করে, স্টার জলসা নিয়ে বসে থাকে, স্বামীর কথা অমান্য করে, আল্লাহকে সমস্যা নাই কিছুদিন কর, পরে আইতাছে সময়, আল্লাহ সন্তান দান করে, সন্তান বড় হয়। মুরব্বীরা কথা বলে ক্ষেতের এটা বুঝি ক্ষেতই ভাঙ্গে, আল্লাহ কো আচ্ছা সন্তান আবার আইতাছে, তোকে ধরবো, আছে কি নাই? মা বাবার খেদমত দরকার আছে কি নাই? আল্লাহ রব্বে কারিম সকলকে বুঝার এবং সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে কারিমের পয়গম্বর মুসা, নাম কি? মুসা নবী। ওই মুসা নবীকে মহান রব্বে কারিম বলতেছে, মুসা তুমি কি জানো তোমার সাথে কাল কিয়ামতের দিন এক হাসরের মধ্যে এক কসাইয়ের হাসর হবে এবং এক কসাইয়ের সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ আমি হলাম আপনার পয়গম্বর, আমি হলাম আপনার নবী, আর সাধারণ একজন কসাই, আমরা অনেক তফাৎ, অনেক পার্থক্য দুজনের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন একজন কসাই হওয়ার পরেও সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে? মাওলা তোমার কাছে জানতে ইচ্ছা হয়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ অ্যাড্রেস দিয়ে দিলেন যে যাও অমুক জায়গার অমুক গ্রামে যাও, যাওয়ার পরে তুমি বুঝতে পারবে যে এই কসাই কেন তোমার সাথে জান্নাতি হবে, বলে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, অন্তরের কান লাগান,
ওই মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বে কারিমের এই ঘোষণা পাওয়ার পর সে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছে এক কসাই, সে নিয়মিত যেরকম ভাবে গরু জবাই করে মাংসগুলো বিক্রি করে, ওই কসাই এরকম আবার সে গরু জবাই করার পরে মাংসগুলো জবাই করছেন। ওই মুসা কালিমুল্লাহ তিনি পরিচয় না দিয়ে একটু দূর থেকে আড়াল হয়ে আর চিন্তা করে, আল্লাহ রব্বে কারিম যে বলিল ওই কসাই আমার সাথে জান্নাতি হবে, কেন জান্নাতি হবে, কি জন্য হবে, আজকে আমি গোপনে এটা অবশ্যই জানতে চাই। আওয়াজ করে বলে একবার সুবহানাল্লাহ। ওই মুসা নবী আড়াল থেকে ওই কসাই যখন গরু জবাই করলো দেখতেছেন। আমার বাবাজিরা, আমার বাবাজিরা, ওই মুসা নবী দেখলেন গরু জবাই করার পরে ওই গরুর ভিতরে যে কলিজা রয়েছে ওই কলিজাগুলো সে আর বিক্রি করে না, সুন্দরভাবে কলিজাগুলো রেখে দিল। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ওই মুসা নবী আড়াল থেকে দেখেন কষার কাণ্ডগুলো। আর বন্ধুরা আমার, মুসা নবী স্বপ্নে মনে মনে আসে, অনেক আনন্দিত হয়, এই কসাই কেন আমার সাথে জান্নাতি হবে, এটা আমার আজকে অবশ্যই দেখতে হবে। আল্লাহর নবী পয়গম্বর ওই মুসা দেখতেছেন এরকমভাবে মাংসগুলো বিক্রি করতেছে। বাবাজিরা, কলিজাগুলো আর বিক্রি করে না। অবশেষে সে মাংসগুলো বিক্রি করার পরে কলিজাগুলো অন্য সুন্দরভাবে প্যাকেটিং করে বাসায় চলে যায়। মুসা নবী পিছন পিছন যে ওই লোকের বাসায় চলে গেল। কসাই ওই মুসা নবীকে দেখে না, আর মুসা নবী আড়াল থেকে দেখে ওই পাগলা কি কাহিনী করে বলি সুবহানাল্লাহ। ওই পয়গম্বর মুসা দেখলেন ওই পাগলা বাসার মধ্যে প্রবেশ করার পর ওই রক্ত জামা নিয়ে সে পরিষ্কার হয় না, এ রক্ত জামাই নিয়ে সে সুন্দরভাবে মাকে ওই খাট থেকে পালন থেকে সুন্দরভাবে একটা মা যেরকমভাবে সন্তানকে শিশু অবস্থায় যত্ন সহে গোসল করায়, ওই কসাই তার মাকে যত্ন সহে গোসল করানো শুরু করল। জবান থাকলে বলি সুবহানাল্লাহ। ওই মুসা নবী দেখলেন আহারে মায়ের খেদমত ওই কসাই করে, মা জননীকে এত সুন্দরভাবে যত্ন করে, মার যেন ঠান্ডা না লাগে, মার যেন কষ্ট না হয়। ছোট বাচ্চাকে যেরকম মা যত্ন করে গোসল করায়, ওই বৃদ্ধা মাকে ওই কসাই এরকমভাবে গোসল করাইল। গোসল করানোর পর মাথার মধ্যে তেল দিল এবং আশ্রয়া দিল। বলেন তো এরকম সন্তান আমাদের মধ্যে আসেনি যে মাকে গোসল করাইয়া তারপর আশ্রয়া দিয়ে তেল দিয়ে এরকম পাওয়া যাবে নি? নাই। মা যদি বলে সন্তান আমি গোসল করব, টিউবওয়েল থেকে এক বালতি পানি ভরাইয়া দাও, সন্তান বলে পারবো না। আছে কি নাই? সন্তান বলবে পারে না। বাবা যদি বলে বাবা অনেক পরিশ্রম করে আসলাম, আমার জন্য তুমি টিউবওয়েল থেকে এক বালতি পানি ভরাও, ওই সন্তান বলে বাবা পারবো না। আরে যে মা যে বাবা এত কষ্ট করে, যে মা যে বাবা এত কষ্ট করে, এত মায়া করে, এত যত্ন করে, ওই মা বাবার হরমেশ, ওই মা বাবার আদেশগুলো আমরা পালন করি না। আর ওই দিক দিয়ে মুসা নবীর উম্মত কসাই হওয়ার পর কেন তিনি ওই মুসা নবীর সাথে জান্নাতি হলো? আসুন আমরা মূল কাহিনীগুলো শ্রবণ করি আর মা বাবার প্রেম আমাদের অন্তরে পয়দা করি। ওই মুসা নবী দেখলেন তার মাকে গোসল করাইলো এবং মাথার মধ্যে তেল দিল, আশ্রয়া দিয়ে মাকে সুন্দরভাবে আবার ঘুম পাতাইয়া দিল। আওয়াজ করে বলে একবার সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে আল্লাহু আকবার। ওই মা জননীকে ঘুম পাতাইয়া ওই সন্তান কসাই সে নিজে গোসল করে নাই, তার নিজের কাপড়গুলো পরিধান করে নাই,
নতুন কাপড় পরিধান না করে রক্ত জামা নিয়ে এসে মায়ের জন্য যে কলিজাগুলো আনলো সেই কলিজাগুলো সে সুন্দরভাবে মায়ের জন্য সে বোনা করলো। মার জন্য বোনা করে মায়ের পাশে বসলো এবং ছোট ছোট লোকমা দিয়ে মাকে খাওয়াইলো। ওই মা জননী তার হাতের খাবারগুলো খাইলো। আর মা জননী খাবার খাইয়া আল্লাহ তাআলার কাছে সাথে সাথে হাত বাড়াইয়া বলে, ও আমার মাওলা, যে সন্তান আমার জন্য দিন রাত এত পরিশ্রম করে, ও আমার আল্লাহ, ওই সন্তানকে তুমি মরার পর আমি মা জননী আজকে একটা দোয়া করে দে, আমার ওই সন্তান যেন মুসা নবীর সাথে জান্নাতে যায়। আওয়াজ করে বলে একবার সুবহানাল্লাহ। ওই দোয়া করার পরে ওই সন্তান মুস্কি মুস্কি হাসে। আর ওই দিক দিয়ে মুসা নবীর সামনে চলে আসলো আর বলল, এ সন্তান, তুমি তোমার মায়ের জন্য এত কষ্ট করলা, মাকে গোসল করলা, মাথার মধ্যে তেল দিলা, আশ্রয়া দিলা। এ সন্তান, আবার মায়ের জন্য কলিজাগুলো বোনা করলা, মাকে আবার খাওয়াইয়া দিলা। এ সন্তান, তোমার মাকে দেখলাম তোমার জন্য দুইটা হাত বাড়াইয়া কি যেন দোয়া করলো, আমি শুনতে পারি নাই। এ সন্তান, তুমি বলো তোমার মা তোমার জন্য কি দোয়া করলো? আর দোয়া শোনার পরে তুমি কেন মুস্কি মুস্কি হাসলা? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও সন্তান বলে, আপনি কে চিনি না, তবে আমার কথা শুনুন, কি জন্য আমি হাসলাম। আমার মা আমার জন্য দোয়া করলো খুশি হয়ে, আমার যেন হাসর হয়, আমার যেন জান্নাত হয় মুসা নবীর সাথে। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কোনো ইবাদত মাওলার ঠিক মতো করতে পারি না, ওই মুসা নবীর সাথে কিভাবে আমার জান্নাত হবে? মায়ের এই পরিয়া শোনার পরে আমি মুস্কি হেসে দিলাম। মুসা নবী বলে, ও পাগলা, মায়ের দোয়া কখনো আমার আল্লাহ বিফলে দেই না। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই পাগলা ডাক দিয়া বলেন, কে আপনি? চিনি না। ওই মুসা নবী ডাক দিয়া বলেন, তুমি আমাকে চিনবা না, তবে পরিচয় দিলে চিনার বাকি থাকবে না। আপনার পরিচয়টা দেন। আপনি যার কথা বললেন এই মুহূর্তে আপনার মা যে দোয়া করলো মুসা নবীর সাথে জান্নাতে যাইতা, আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি আল্লাহ তাআলার পয়গম্বর মুসা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ওই পাগলা ডাক দিয়া কই, আপনি মুসা নবী আমার বাসায় চিনলেন কিভাবে, আসলেন কিভাবে? ওই পাগলা ডাক দিয়া কই, ও মুসা, আপনি আমার বাসায় আসলেন কিভাবে, পরিচয় পাইলেন কিভাবে? আমার মুসা ডাক দিয়া কই, পাগলা রে, যে ব্যক্তি মা বাবার খেদমত করে আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ আমার সাথে বড়াই করছিল, একজন কসাই হয়ে আমার সাথে জান্নাতে যাবে। আমি মাওলার কাছে বললাম, কে আমি দেখতে চাই। আমার মাওলা তোমার পরিচয় দিল, গ্রামের পরিচয় দিল। আমি তোমার গ্রামে আসলাম, তোমাকে দেখলাম। আমি মুসা সাক্ষী দিয়ে যাই, আল্লাহর কথা তোমার কাছে বলে যায়, তোমার জান্নাত হবে আমার সাথে, তোমার হাসর হবে আমার সাথে। তোমার কোনো ইবাদতের বড়াই না, একমাত্র মায়ের দোয়ার বরকত। বলি সুবহানাল্লাহ। মা বাবার দোয়ায় যদি একজন উম্মত হয়ে মুসা নবীর সাথে জান্নাতে যেতে পারে, তাহলে বলেন বাবাজিরা, যে মা দোয়া করলে আমার আল্লাহ সন্তানের জন্য দোয়া বিফলে দেই না। আল্লাহ রব্বে কারীম বলে, ও সন্তানের জন্য মা যখন তোমার জন্য বদদোয়া করে আমি আল্লাহ তাও কবুল করি। মা যখন তোমার জন্য সুদোয়া করবে আমি আল্লাহ তাও কবুল করি। মনে রাখবা, যার ঘরের মধ্যে মা বাবু রয়েছে তার ঘরের মধ্যে মক্কা মদিনা রয়েছে। বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এজন্য বাবাজিরা আমার, যার মা নাই সে বুঝে মায়ের বেদনা। আহারে, দুনিয়ার মধ্যে ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, কত মানুষ দেখবেন, কিন্তু মায়ের মতো
বাবার মতো না, মায়ের মতো না। মা যে কেমন জিনিস মরার পর বোঝা যায়, বুঝলে কোনো মানুষই বোঝে না। মা বেঁচে থাকলে কোনো সন্তান বুঝতে পারে না। আমার রাসূল বলেন, উম্মতে মুহাম্মাদিরা, মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, মা যখন তোমার সেবা না করতে পারবে, বাবা যখন তোমার জন্য উপার্জন না করতে পারবে, উম্মতে মুহাম্মাদিরা, ওই মা বাবার সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করবে না। সাহাবী কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য? আপনার নবী, আমার নবী বলছেন, সাহাবী কেরাম, যদি একটা গাছ, এই গাছটা যদি বয়স হয়ে যায়, গাছে কোনো ফল দেই না, তারপরও গাছের ছায়া দেই, কি দেই? চা দিয়ে কি দেই না? গাছ যখন বয়স হয়ে যায়, গাছের যখন অনেক বয়স হয়ে যায়, গাছ দেখবেন ফল দিতে পারে না। আপনার নবী, আমার নবী বলতেন, সাহাবী কেরাম, মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার সেবা করতে পারবে না, বাবা উপার্জন করতে পারবে না। এজন্য ওই মা বাবার সাথে তোমরা কখনো গাফলতি করবে না, ওই মা বাপকে তোমরা কখনো অবহেলিত করবে না। কারণ গাছ যেরকমভাবে ফল না দিল মানুষকে ছায়া দান করতে পারে, মা বাপ যদি তোমাদের সেবা না করতে পারে, তোমাদের জন্য 24 ঘন্টা দোয়া করে বলি সুবহানাল্লাহ। ওই আব্বা আম্মার খেদমত দরকার আছে কি নাই? নাকি বইয়ের কথা শুনি না মা বাপ বাদ আছে কি নাই? সমাজের মধ্যে দেখবেন, এখন শুনেন, আমাদের সমাজে তালাক, ডিভোর্স হয় কি হয় না? বাস্তব কথাগুলো জুড়ে বলবেন, হয় কি হয় না? ডিভোর্স বলেন, তালাক বলেন, কেন হয় জানেন? অধিকাংশ মেয়ের তালাক হয় একমাত্র বিবাহের পরে ওই স্বামীর কথাগুলো অমান্য করে এবং শ্বশুর শাশুড়ির মহাব্বত অন্তর থেকে দূর করে তার যে বাড়ির মা বাপ রয়েছে ওই মা বাবার কথাগুলো পালন করে। বলি নাউজুবিল্লাহ। এখন বলবেন, হুজুর মা বাবার কথা পালন করে, নাউজুবিল্লাহ কেন বলতাম? প্রত্যেকটা সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। যখন একটা মেয়ের বিবাহ হয়ে যায়, বলেন তো এই মেয়ের জান্নাত কোথায় থাকে? কোথায় থাকে? স্বামীর পায়ের নিচে। মা বাবার পায়ের নিচে যেরকম হয় সন্তানের জান্নাত, রাসূল আবার এটাও বয়ান করেছেন, প্রত্যেকটা স্ত্রীর জান্নাত হলো তার স্বামীর পায়ের। এখন স্বামীর কথা অমান্য করলো, শ্বশুর শাশুড়িকে খেদমত না করে, যদি ওই সন্তান, ওই নববধূ যদি তার মা বাবার কথাগুলো পালন করে আর তাদেরকে কষ্ট দেয়, তখন এই ঘরের মধ্যে, পরিবারের মধ্যে কখনো শান্তি আশা করা যায়? কথাগুলো বিশ্বাস করেন কি না? বিশ্বাস করেননি? আমি ওই জন্যই বলি, যে মেয়ে বিবাহের পরে এগুলো ত্যাগ করবে আর মায়ের কুপরামর্শ নেবে, এ মেয়ে কখনো ভালো সন্তানের কাছে, ভালো সন্তান, যে সন্তান মা বাবার জন্য প্রাণ দিতে রাজি, ও সন্তান তোর মায়ের বউয়ের কথা মাকে কষ্ট দিবে। পরিস্থিতি এরকম হয় যে বউ বাদ দিয়ে দেয়, মা সারে। এজন্য উচিত হবে যে মা রয়েছে, মা সন্তানকে বলে দেওয়া, হে আমার মেয়ে, তুমি এখন যাচ্ছ তোমার শ্বশুর বাড়িতে, এতদিন আমরা সকল কিছু দেখছি, এখন থেকে আমরা হয়ে গেছি দূরে, তোমার শ্বশুর শাশুড়ি তোমার আপন, তাদেরকে সেবা করবা, তাদেরকে যত্ন করবা, মায়া করবা, তাহলে স্বামীর ভালোবাসা। কথাগুলো বাস্তব না? এগুলো করে না, পথ দেখিয়ে দে যে এভাবে চলবে, এভাবে চললে স্বামীকে আস্তে আস্তে কান পরামর্শ দিবে, কান বাড়ি করবে, তারপর পৃথক হয়ে যাবে। কারণ তোর স্বামীর কামাই শ্বশুর শাশুড়ি কেন খাইতে, এরকম আছে কি না? বাস্তব। এগুলো করা যাবে? আরেকটি বিষয় মনোযোগ দিবেন না, আপনার ব্যাটারির সাউন্ডই নেই। হ্যাঁ, যে ব্যাটারির চার্জ নাই, দ্বিতীয় কারেন্ট নাই, এই জন্য কমে গেছে। দ্বিতীয় পয়েন্টও শুনেন, আমাদের মা বাবা আমাদের জন্য কষ্ট করছে না? যারা এখনো আছে বেঁচে মা বাবা, তারা কষ্ট করে না? দেখা যায় অত্যন্ত কষ্টের সহিত কথাগুলো বলছি। মা কানের দুলগুলো বিক্রি করলো, বিবাহের সময় যখন মা নেকলেস পাইছিল, সেই নেকলেসগুলো অনেক ঝড় তুফান গেছে, কষ্ট মুসিবত গেছে, বিক্রি করে নাই। সন্তান বড় হয়েছে, সন্তান বিদেশ যাবে, টাকা পয়সা নাই, মা এই নেকলেসটা বিক্রি করে, কোনো কিছু নাই,
ক্ষেত কামার রয়েছে। কথাগুলো মনোযোগ, বাস্তব সমাজে ঘটতেছে এরকম। বাবা করে সন্তানের সুখ পালন করার জন্য, সন্তানের আশাকে আমি পূরণ করার জন্য যাক আমি কি করলাম, আমার ক্ষেত জমিনগুলো বিক্রি করে দিলাম। এরকমভাবে একটা সন্তানকে যখন মা বাবা অনেক পরিশ্রম করে স্বপ্ন দেখিয়ে নিয়ে যায় বিদেশের জমিনে, ওই সন্তান বিদেশ যাওয়ার পরে কয়েকদিন ভালোই যায়, যখন ইনকাম করা শুরু করে তখন মা বাপকে ধমক দিয়ে কথা বলে। এরকম নাফরমান বান্দা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? মা বলে সন্তান টাকাগুলো কই? তোমরা শুধু টাকা টাকা করো, সন্তান দিকে খেয়াল করো না। অনেক সন্তান যদি কথা বলে তো মা বাপ তো চুপ। সন্তান কতটা বললো কি চুপ কিনা? মা বাপ মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকে। আর ওই দিক দিয়ে অনেক নাফরমান বান্দা আমার নিজ চোখকে দেখা, ওই মা বাপ ঋণ করে পাঠায়, ঋণগুলো পরিশোধ করতে তার অনেক কষ্ট হয়। আর ওই সন্তান ওই দিক দিয়ে বাস্তব লজ্জার বিষয় হলো বলতে হয়, ওই সন্তান ফোনের মাধ্যমে বেহায়া, বেপনা, বেপর্দা নারীর সাথে বিভিন্ন রকমভাবে প্রেমের আলাপ চালিয়ে বাসায় টাকা না পাঠাইয়া ওই স্ত্রী হওয়ার আগেই তার কাছে টাকা পাঠায় মা বাপকে ধ্বংস করে আছে কি নাই? আসতে বলবেন না, জোরে বলেন। আমার নিজ চোখকে দেখা, আমার কাছে প্রমাণ আছে। মা বাপ ঋণ করে পাঠানোর পরে যাই নামাজ বসে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের ঋণগুলো পরিশোধ করা তৌফিক দান করো। খাওয়ার জন্য দোয়া করে না যে পাটা আমরা খাবো। আর ওই দিক দিয়ে কোথায় এক মহিলা চেনা নাই, জানা নাই, রক্তের কোনো পরিচয় নাই, ওই মহিলার সাথে সম্পর্ক হওয়ার পরে জান প্রাণ হয়ে যায়। মা কল দে, বড় ভাই কল দে, ফোনগুলো কেটে দেয়, বিরক্ত হয়ে যায়। আর ওই মহিলা তার কাছে ফোন না দিলে তার ঘুম আসে না। কি মিথ্যা? আমাকে শিখেন না দুনিয়া, আমি ভালো শিখছি দুনিয়া। এই বয়সে আমার ডাইন বাম ভালো শিখা হয়েছে। মা কান্দে ঋণ পরিশোধ করার জন্য দেয় নামাজ বিছাইয়া, আর সন্তানকে ফোন দিয়ে ঋণ পরিশোধ করা, টাকা পাঠানোর জন্য টাকা টাকা করো, সন্তান করো না। আর ওই দিক দিয়ে তার কাছে টাকা পাঠাতে অনেক ভালোই লাগে। ওই সন্তান দিয়ে মা বাপ কি আশা করবে? আর সন্তান তুমি কি ভুলে গিয়েছো তোমার মা তোমার যখন ভিসা আসে না, এই ভিসার জন্য যাই নামাজ ভিসায় কাঁদছিল, তখন তোমার ওই বেহায়া বেপর্দা জাহান্নামী নারী কইছিল। যে মহিলা বিবাহর আগে এক পুরুষের সাথে কথা বলে, ওই মহিলাকে জান্নাতি? কথা বলে না কেন? জান্নাতে যাবে? জাহান্নামী মহিলা। তার মা বাপ কেমন আমার জানতে ইচ্ছা হয়, যে কেমন মহিলা হলে একটা বেহায়া বেপর্দা পুরুষের সাথে কথা বলে। আমার কথাগুলো কিন্তু ডাইরেক্ট হয়ে যায়, কষ্ট নেবেন না। যে মা বাপ এরকম পরিস্থিতির মধ্যে পড়েছে যে সন্তানের কাছে ফোন দিলে কথায় কথায় ধমক, সে মা বাপ বুঝে যে দিনটা কীরকমভাবে কাটে। সন্তানের কাছে বলে মা, একবারও বলে না যে আমার দুল বিক্রি করছি, আমার নেকলেস বিক্রি করছি, তোর বাবার জন্য বিক্রি করে নাই। বাবা বলে না যে তোর মার জন্য আমি বিক্রি করি নাই, অসুস্থ সময় তোর জন্য সব বিক্রি করলাম, টাকা পাঠা, বলে না। আর ওই নারী বলে ফোন দিবে না কেন? আমি বিরক্ত হই। কেন? ভালো লাগে না। আচ্ছা বুঝছি, তোমার কি লাগবে কোনো, তোমাকে একটা গিফট করি। এরকম বেহায়া দিবস তো চালু হয়ে গেছে 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস। এই দিবসের মধ্যে কত কিছু হয়, আল্লাহ মাফ করুক, বাস্তব কথা বলতে হয়। অনেক মেয়ে বিবাহের আগে গর্ভ হয়ে যায়, অনেক সন্তান মা বাপকে না দিয়ে এই মেয়ের পিছনে টাকাগুলো খরচ করে। ও সন্তানে মহিলা দিয়ে কখনো দুনিয়া বলেন আখিরাত বলেন উজ্জ্বল আশা করা যায়? ধিক্কার জানাই, ওসব ছেলেদেরকে ধিক্কার জানায়। শোনো যুবক ভাইরা, প্রবাস জীবন থেকে যতই কষ্ট করো, মা বাপকে ধমক দিবা। মা বাপ তোমার ধমককে খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদবে, পাড়া প্রতিবেশীকে বলতে পারে না, বললে কষ্ট আরও বাড়বে, মানুষ মজা করবে। নিজের চোখের পানিগুলো মুছে আর হাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদে, কাউকে বলতে পারে না। খবরদার, আল্লাহর কাছে বিচার দিতে হবে না, আল্লাহ দেখতেছে। এমন পরিস্থিতি তুমি একদিন পড়বা। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো বেশি বলে ফেলছি, ধিক্কার জানাই। তুমি প্রবাসী জীবনের মধ্যে 90 বছর থাকো, 90 বছর থাকো, তুমি কিছু করতে পারবো না, কুসুর গাছও কাটতে পারবো না। তোমাদেরকে ধিক্কার জানাই। আল্লাহুম্মা মা বদলে দিলেন হাম্মাদ ওয়ালা আলি মাওলানা। বাবাজিরা আমার বলেন, হেদায়েতের মালিককে,
আল্লাহ রব্বে কারিম যদি হেদায়েত না দান করে তাহলে আপনি আমি যতই আলোচনা করি কোনো কাজে আসবে? আল্লাহ রব্বে কারিম বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনি ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত প্রদান করবেন, ইহুদি খ্রিস্টান কখনো এই দাওয়াত প্রদান করে হেদায়েত হতে পারবে না। আপনি দাওয়াত আপনি দিতে থাকেন, তবে হেদায়েত দেওয়ার মালিক মাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। এখন নবীকে যদি আমার আল্লাহ এরকমভাবে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, হাবিব আমার, আপনি যতই দাওয়াত দিবেন, যতই বোঝাবেন, হেদায়েত তারা হতে পারবে না। একমাত্র হেদায়েতের মালিক আমি আল্লাহ। আজকে আমরা নগণ্য বান্দা, চোখে গুনাহ করি, হাতে গুনাহ করি, পায়ে গুনাহ করি, কান দিয়ে গুনাহ শ্রবণ করি রে বাবা। আমরা আলেমরা অনেক গুনাহগার, গুনাহ নাই এরকম কোনো আলেমও বলতে পারবে না। আমরা আল্লাহ তাআলার কথাগুলো মানুষের সম্মুখে আমরা প্রকাশ করি। একমাত্র হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ কাকে হেদায়েত দান করে? যে ব্যক্তি আলেম উলামাদের কথাগুলো শোনার পরে, শ্রবণ করার পরে তারা সুন্দরভাবে গ্রহণ করে। আমার আল্লাহ বলেন, নম্র ভাষায় থাকার কারণে, অন্তরকে নরম করার কারণে আমি আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর দান করি। সুবহানাল্লাহ। এখন যদি আলেমের আলোচনা শুনলাম, পাশে যায় গীবত করে, পাশে যায় মজা করে, আলোচনাকে বিঘ্নিত করে, আল্লাহ বলে তোর কপাল ফোড়া, হেদায়েত তোর কপালও নাই। আবু বকর প্রথম কি মুসলমান ছিল? প্রথম কি মুসলমান ছিল? মুসলমান ছিল না। তিনি কেন হেদায়েত প্রাপ্ত হলো? আমার নবীর আলোচনা যখন শুনছেন, তিনি নম্র ভাষায় গ্রহণ করছেন। আল্লাহ বলে, আবু বকর, তোমার নম্র ভাষাটা গ্রহণ করার আমার কাছে অনেক ভালো লাগছে। যাও, হেদায়েতের নূর এমন দোয়া দিলাম, তুমি আমার রাসূলের প্রিয়তম সাহাবী এবং মরার পরে রাসূলের রওজার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। দলিল আছে কি নাই? এজন্য মানি বা না মানি, গীবত করা যাবে, আলোচনা করা যাবে। আমি কথাগুলো বাস্তব বলছি বাবা। অনেক মা কান্দে, আমাদের কাছে বলে, হুজুর দোয়া করেন। কি দোয়া করতাম? সন্তান বালাটাকে কামাতো, আলহামদুলিল্লাহ, দোয়া কে কামালে কিব, এমে না পাড়ে হেমে পাড়ে, ডানে না পাড়ে বামে পাড়ে, ফুলডি মারে। আবার বিপদে বললে মা রে, মা গো বিপদে পড়ছি, দোয়া করেন। মা যায় না, আমার দিচ্ছে, আবার দোয়া করে। আর ওইলে ইলারে কইলে ইলা ক আমার যা দোয়া বা দোয়াইছি তো জাগা গেলে আর একটা তো আসবে। এই ফেসবুকে অনলাইনে প্রেম কি কালো মহিলা করতে পারে? সুন্দর রূপসী মহিলা করে না? তো সুন্দর মহিলার জন্য কি ছেলে অভাব আসেনি? এটাই তো কথা, বুঝেন না কেন? খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। যাওয়ার সময় মারে সালাম করে, বাবারে সালাম করে, আম্মা গো আমি যদি বিদেশ যাই তাহলে আপনারা কষ্ট করা লাগতো না। আব্বা আমি যদি বিদেশ যাই আপনার আর কাম করতে না, বয়া দিব। বাপ হয়ে আসা পাড়ে আছে, যাক কাম তো করুমই। আব্বা আপনি কাম করতেছেন, কাম করেন না। সন্তানরে কাম না করলে শরীর ভালো থাকতো না। কাম না করলে হাত তলোয়ারে ভাল লাগে। বাপকে আসলে কথা কি সত্যই বলে নাকি সান্ত্বনা দেয়? কার মন চাই না যে আমি শুয়ে থাকি? বাবা সান্ত্বনা দেয় যে বাবা রে, কাম না করলে আমার শরীর ভালো থাকতো না। আসলে তো তা না, সন্তান ওইটা বুঝে না। সময় বুঝলেও কথা বাপ কইতেছে, আল্লাহ তুমি তো জানো আমি তো বাবারে কুছি, আল্লাহ তুমি তো জানো আমি তো বাবারে কুছিল। মানে মাসালা সুবিধা সময় নিজে নিজে মেরা দেয়, আছে কি নাই? জন্য বাবাজিরা আমার, আমি তো বলছিলাম হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, এটা বিশ্বাস করেননি? সব বর্তমান সময়ের মধ্যে এরকম হয়ে গেছে, মানে বর্তমান ভাইরাল একটি বিষয় আলোচনা করতেছি। অনেক আলেম না, তারা আলেম নামের জালেম টিকটকার আছে না কিছু, হ্যাঁ, ভাইরাল হলে কত কিছু করে। নাম জীবন শুটি খেলনায় উমর ফারুক আজমিরি নাকি একটা নাম আছে, একটা ছেলের আলোচনা ভালোই করতো, আমি দেখতাম। ইদানিং দেখছি ভাইরাল হওয়ার পরে। ওই বেচারা মাঠফনা আমার মধ্যে মনে করেনি, বুঝেন না? তো ভাইরাল হওয়ার লাগে কী করছে না, ইমামতি সাইরা, আগে ইমামতি করতো, ইমামতি সাইরা চুলকে কালার করছে, চুলকে কী করছে স্টাইল কালার করছে, কালার করে কিছু সাংবাদিক ডাক দিয়েছে বা উল্লা ফাল্লা কথাবার্তা বলছে, বিষয়টা ভাইরাল হয়ে গেছে। কি হয়ে গেছে? যে আলেম যদি এগুলো করে, আমার প্রশ্ন হলো ইমামতি করে,
ইমামতি করার পরে এগুলো দিয়ে তার চলতেছে না, তার রূপ বড় হয়ে গেছে যে আমাকে ভাইরাল হতেই হবে। তারপরে কি করতেছে, আব্বা নেবো এত করে না, তো চুলকে কালার করছে। চুলকে কি করছে, চুলকে কালার কইরা স্টাইলিশ হইয়া বর্তমান সমাজের মধ্যে ভাইরাল। তো আমি আমার কথা বলছি, আমি আগেই বুঝতে পারছি যে এটা তার দান্দা হলো ভাইরাল হওয়ার দান্দা, আর কিছু না। পরে মাপ চাইলে বহি সাবধানে গেছে এরকম, যাওয়ার পরে একই করছে নেননি মিডিয়ার মাধ্যমে কান্নাকাটি করে আমি ভুল করছি, চুলমুর কাটালিছে, আবার চুলমুর কি হচ্ছে কাটালিছে। আর এ বেকুফ কি মানুষকে তুই বোকা মনে করে, আমরা কি বুঝি না যে তুই নামছো তো মূল্য তো ভাইরাল হয়ে আবার মাফ চাইলেবি। মানে আমরা মাফ করে দিলাম, আল্লাহ কি মাফ করবো? এখন বলবেন হুজুর আপনি জানেন কেমন মাফ করতো না? অবশ্যই আপনি গুনাহ করার আগে যদি মনে মনে ভাবেন গুনাহ করে আমি তবা করে আল্লাহ মাফ করবো, এ গুনাহ কোন আল্লাহ মাফ করবো? তবা কোনটাকে বলে? অনিচ্ছাকৃতভাবে গুনাহ করছে, জানছেন না, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছেন, এটাকে বলা হয় আল্লাহ তবা করে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করি। এখন ওই টিকটকার ইমাম সাহেব যে এরকম করছে, বলেন তো আমার আল্লাহ কি কবুল করব? আমাদের কিছু দোষ এরকম, আমার বিপ্লব ভাই প্রায় সময় বলে, আমরাও বলি যে কমেডির লোক দেখে যে ভাইরাল বক্তাকে মাহফিল যে করে, কমেডির লোক কি দেখে ভাইরাল বক্তাকে, উদাহরণ আমি নাম নিচ্ছি, আল্লাহ মাফ করুক, যেমন ওহাবিদের মধ্যে সিদ্দিকি বলেন, আমাদের সুন্নিয়তের মধ্যে তাহিরি সাহেব বলেন, এরা আলোচনা ভালোই করে, যদি নাও করে আপনি দাওয়াত দেন, দেখতেন মাঠ বেড়ে যাবে, আছে কি নাই? বাড়ির ইমাম সাহেব এত ভালো আলোচনা করে, তার কোনো খবর দেখা যায়? ওয়াজের পর ইমাম সাহেবকে 500 টাকা ধরে দেয়, ইমাম সাহেব লজ্জার মুখে হাত দেয়, কিছু বলে? আর ওই ব্যক্তি কোথা থেকে আইছে, কোনো চিনা নাই পরিচয় নেই, 1 লাখের বান্ডিল ধরায়া। তা আমাদের দোষ তো আমাদের। কমেডির লোক দেখে ভাইরাল বক্তাকে, আর শ্রোতা দেখে আসে কণ্ঠ ভালো, কার যার কণ্ঠ ভালো, হ্যাঁ গান গোক, বেত মশা কামড়াক সমস্যা নাই, গরম করক সমস্যা নাই, কণ্ঠ ভালো, বা জিডি কক, মঞ্চে মমতা জাফর গান কক, আছে কি নাই? বস তো দুঃখ লাগে এগুলো। হাদিস কোরআন নাই তো, জাহিলের যুগ চলে আসছে, তো এসব আলেম নামে জালেমদেরকে ধিক্কার জানায়, এগুলো কখনো করা যাবে? আল্লাহ রব্বে কারীম আমাদেরকে হেদায়েতের নূর দান করুক বলে আমিন।